গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল দেখো তোমাদেরকে গাছে একটা পাখি দেখাচ্ছি। আশা করি তোমরা এই পাখিটাকে সবাই চেনো, তবে আমি জানতে চাই যে চেনো কি না। তা সেজন্য অবশ্যই কমেন্ট করো এই পাখিটার নামটা কি। ঠিক আছে? তোমাদের তো আমি বলি যে আমাদের এখানে কিন্তু গাছের মধ্যে অনেক ধরনের পাখি দেখা যায়। তা সেই জন্য আজকে এই পাখিটাকে দেখে আমি ক্যাপচার করে নিলাম। তো প্লিজ কিন্তু এই পাখিটার নাম বলো। আমার মহারানী এতক্ষণ এখানে ঘুমিয়েছিল। এই যে আমি বিছানা উঠাচ্ছি দেখে দেখো, এই যে এখানে এসে শুলো। আর আজকের ওয়েদার দেখো কি সুন্দর, ঠান্ডা একদম। কালকে তো বৃষ্টি হয়েছিল, তা আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা আর খুব ভালো লাগছে। রোদ ওঠেনি আজকে, তবে আজকেও বৃষ্টি হওয়ার কথা আছে। মানে দেখলাম ওয়েদার রিপোর্টে দেখলাম যে আজকেও বৃষ্টি হবে। যাক, হলে খুব ভালো হয়। গাছপালাগুলো তো অন্তত বৃষ্টির জল পেয়ে তরতাজা হয়ে উঠবে। কি বলো তোমরা, ঠিক কি না? তা আমি তাড়াতাড়ি করে এখন বিছানাটা উঠিয়ে ফেলি। আর এই যে আজকে ফার্নিচারগুলোকেও সব মুছবো। এই দেখো সব অগোছালো হয়ে আছে। আমার শরীরটা যেহেতু খারাপ, তা সেই জন্য দেখো আমি সেরকমভাবে এগুলোকে আমি ঠিক মতন পরিষ্কার করতে পারিনি, যার জন্য কি বলো তো, এই দেখো সব অগোছালো হয়ে আছে। তা আজকে এগুলো সব গুছিয়ে রাখবো, সেই জন্য আজকে সকাল থেকেই লেগে গেছি। তা চলো তাড়াতাড়ি করে বিছানাটাকে উঠিয়ে নিই। সব ফার্নিচারগুলো মুছে আমি ভাবলাম যে এক একটা করে ঘরের ফার্নিচার মুছবো আর এক একটা করে ঘর ঝেড়ে ব্যাস একবারে কাজ করে বেরিয়ে আসবো। সেই জন্য দেখতেই পাচ্ছ ওই বেডরুমটা কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি। ওই ঘরটা তো গুছিয়ে নিলাম, তো এখন তাড়াতাড়ি করে এখানটাও একটুখানি ভালো করে গুছিয়ে নিই, না হলে পরে না এরপরে আমি আর পারবো না। আর কি বলতো, এই যে এতদিন গুছাইনি, কি অবস্থা হয়ে আছে। এটা হয় তাই না বলো? ঘরের গিন্নি যদি অসুস্থ হয়ে যায় তাহলে পরে আর কি হবে, সব ঠিক থাকবে। যাই হোক, আজকে জোর করেই করছি, অনেকটা জোর করেই করছি। আজকে শরীরটা ভালো নেই, জোর করেই করছি, কিন্তু করতে তো হবে। আর শুয়ে বসে থাকলে দেখবে অনেক আরো শরীর খারাপ লাগে। যার জন্য ভাবলাম যে না, কাজ করে নিজের শরীরটাকে আগে সুস্থ করতে হবে। বসে থাকলেই মনে হবে এই এখানে ব্যথা, এই আমার ভালো লাগছে না, এরকমই মনে হয়। তখন আরো বেশি করে শরীরটাকে অসুস্থ মনে হয়। যার জন্য কি বলতো, যার জন্য আজকে ভাবলাম যে না, আজকে সকাল থেকে লেগে যাবো। শঙ্কর তো চলেই গেছে অনেকক্ষণ আগে। শঙ্কর চলে যাওয়ার পরেই আমি ভাবলাম যে না, আর বসে থাকবো না, একবারে কাজগুলো করে ফেলি। আর আমার ড্রেসিং টেবিলের অবস্থাও খুব খারাপ হয়ে আছে, একদম ধুলো হয়ে আছে। কারণ যেহেতু ডাস্টিং করতে পারিনি, সেই জন্য ধুলো হয়ে আছে একদম। তো শুনেছি নাকি, মানে ড্রেসিং টেবিল নাকি অগোছালো থাকলে তাহলে পরে ঘরের মানে লোকের মনের অবস্থা কি সেটাই বোঝা যায়। মানে অগোছালো থাকলে মনে হবে যে না, এই সংসারটা অগোছালো। আর যদি গোছানো থাকে তাহলে পরে যে না, এই সংসারটা গুছানো, এরকম শুনেছি। জানি না, তবে কোনো কিছুই অগোছালো থাকলে ভালো লাগে না। সে ড্রেসিং টেবিলই হোক, বিছানাই হোক, সোফাই হোক, সবটাই গুছানোই ভালো লাগে। সেই জন্য আজকে নিজের এনার্জি নিজেই নিয়ে নিজেই করছি।
এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম একদম। এখন আমার নিজেরই ভালো লাগছে। এই দেখো এইখানটাও মুছে ফেললাম একদম, কিন্তু ভেতরের ওই জিনিসগুলো বের করে মুছিনি, কারণ এতটাও করতে পারবো না গো। তা সেই জন্য ভাবলাম যে যতটুকুন হয় এই যে এটার উপরটা মুছলাম আর এই যে সামনেগুলো মুছে দিলাম ভালো করে। তো যাই হোক, এখন আমি ঘরটাকে ঝেড়ে নিই। ঘরটাকে ঝেড়ে নিয়ে তারপরে রান্নাঘর আবার ধরতে হবে। রান্নাঘরে আজকে বাসন মাজা হয়নি, তা বাসনটা মাজবো। ঠিক আছে, আমি তো ঘরটা ঝেড়ে নিই তাহলে তাড়াতাড়ি করে। ঘরটা পুরো ঝেড়ে নিলাম আর এখন আমি এই যে টেবিলটাকে মুছে নিচ্ছি ভালো করে। টেবিলটা মোছাই, আর একটু মুছে নিলাম, কারণ যেগুলো সব রেখেছিলাম তো। আর ধুলো তো বাবা, কালকে বৃষ্টি হলো ভাগ্যিস, না হলে পরে তো ধুলোই ধুলো ছিল চারিদিকে একদম। সেই জন্য একটুখানি ভালো করে মুছে নিই টেবিলটাকে। আজ বৃহস্পতিবার, আজকে আবার ইসে করতে হবে, পুজো দিতে হবে, তারপরে ঘর মুছতে হবে। আজকে আমার অনেক কাজ। এই একটা একটা করে করি, ব্যাস দেখবে ফটাফট করে হয়ে যাবে। পরপর করে করলে পরে না তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা তো জানোই কয়েকটা দিন ধরে আমার শরীরটা বেশ খারাপ, মানে একদম উইক লাগছে একদম। কিন্তু আজকে মানে খানিকটা নিজের থেকেই নিজেকে জোর করে কিন্তু এই কাজগুলো করছি আমি। আর এই কাজগুলো করার পরে না আমি খুব ভালো ফিল করছি। আমি আজকে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি হচ্ছে 3টে পরোটা, তারপরে মেয়োনিজ, অল্প করে চিনি আর এই যে তরকারি। কারণ পরোটা হলে পরে না আমার মনে হয় যে একটুখানি কিছু গুড় বা চিনি এগুলো দিয়ে একটু খাই। একটুখানি সাথে মেয়োনিজও নিয়ে নিলাম, দেখি কিরকম লাগে। একটু মেয়োনিজ, তারপরে একটু তরকারি দিয়ে এই যে এমনি মেয়োনিজ দিয়ে খেয়ে দেখি। তরকারির সাথে অত ভালো লাগছে না। এমনি মেয়োনিজ দিয়ে ভালো লাগছে খেতে। তো এখন আমি একবার মেয়োনিজ দিয়ে খাবো, একবার তরকারি দিয়ে খাবো, একবার চিনি দিয়ে খাবো। ব্রেকফাস্টটা তো ভালোই করলাম, বেশ ভালো লাগলো খেতে। এবার এই যে এখানে কালকে যে উঠিয়ে রেখে দিয়েছিলাম এই যে জামা কাপড়গুলো, এগুলো ভেজা আছে, কারণ কালকে তো সেরকমভাবে রোদই ওঠেনি। আজকে তাও একটুখানি রোদের মুখ দেখা যাচ্ছে, কিন্তু তাও আকাশে তো মেঘ আছেই আর বৃষ্টি হবে। তা যাই হোক, অল্প অল্প হাওয়াও হচ্ছে। তা এই জামা কাপড়গুলো মেলে দিই, ওই হাওয়াতেই শুকিয়ে যাবে হয়তো। ঘুমা 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 ঘুমা।
জাস্ট এক্ষুনি স্নান করে এলাম, এখন আমি যাব হচ্ছে পুজো করতে। সব ঘরের সব কাজকর্ম শেষ করে ফেলেছি, এখন খালি পুজো করে এসে তারপরে রান্না করব। ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন ঘড়িতে বাজে 6টা, অনেকক্ষণ বাদেই কিন্তু তোমাদের সাথে আবার দেখা করছি। তা এখন আমি সন্ধেবাতি দিব, এতক্ষণ ছিলাম বাইরে। শঙ্কর তো আজকে একবেলাই দোকান খোলা রাখে আর একবেলা বন্ধ রাখে, যেহেতু বৃহস্পতিবার আজকে, তোমরা তো জানোই। তা শঙ্কর এখন দোকানে আলো জ্বালাতে গেছে। তা আমি ভাবলাম যে না, এই ফাঁকে আমি, সন্ধ্যাটাও লেগে গেছে যেহেতু, তো আমি সন্ধ্যেটা দিইনি। তাই এই যে দেখো, আজকে ফুলে ফুল একদম আসনে, যদিও সাদা ফুল তথাপিও ফুলই তো। এখন আমি সন্ধ্যেবেলা এই যে টমেটো স্যুপ বানাচ্ছি, এই যে নড়ের, এই যে দেখো নড়ের এটা। তো এই যে শঙ্করের খুব খিদে পেয়ে গেছে, তা আমি ভাবলাম যে একটুখানি এগ রোল করবো। তা কালকে তো এগ রোলের কথা বলেছি, তা সেই জন্য ভাবলাম যে না, আজকে একটুখানি এগ রোল বানাই। তো অনেক দিন তো এগ রোল খাওয়া হয় না। তো এইদিকে দেখো স্যুপটাও তৈরি হয়ে গেছে। আমি এগ রোল বানাতে তো একটুখানি টাইম লাগবে, তাই জন্য ভাবলাম যে শঙ্করকে একটুখানি স্যুপ করে দিই, তাহলে পরে শঙ্করের যে খিদেটা পেয়েছে সেটা তো একটুখানিকের জন্য হলেও শান্ত হবে। তা সেই জন্য এই যে এখন শঙ্করকে আমি স্যুপ দেব। তো এই স্যুপটা তৈরি হয়ে গেছে। তো চলো এখন এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। তো এই যে স্যুপ করে এনে দিয়েছি, এই যে একটা আমার আর একটা এই যে শঙ্করের। শঙ্কর ভালো লাগছে? একটু নুন লাগবে নাকি? নুন লাগবে না? এমনি খেতে ভাল লাগছে না? তা এই যে শেষমেশ তৈরি করে নিয়ে আসলাম, এবার বাদ বাকিটা তুমি তৈরি করো। ঠিক আছে, বাদ বাকিটা তুমি তৈরি করো, কারণ আমি তো অর্ধাঙ্গিনী, তাই না? তাহলে কিভাবে অর্ধাঙ্গিনী হলাম? এটা পুরোটা একটা, এই পাউচ একটা এটার মধ্যে দিবা, একটা এটার মধ্যে দিবা, ঠিক আছে? তোমাকে বেশি দেখো, তোমারটার মধ্যে না বেশি ডিম পড়ে গেছে, আমারটার মধ্যে কম ডিম পড়ছে। এটার মধ্যে লঙ্কাটা মেখো না, লঙ্কাটা তোমার জন্য আলাদা করেই রেখে দিয়েছি। আর এটার মধ্যে নুন মাখাই আছে, তুমি খালি লম্বালম্বি করে দিয়ে দাও, ঠিক আছে? এটা এর উপরে দিও, আর এই যে সেটা দিয়ে দিও, গোলমরিচের গুঁড়ো। লঙ্কা একটা খাবো না, লঙ্কা দিও না শঙ্কর, আমার যদি পড়ে না লঙ্কা সেই কিছু হবে না, আবার কিছুই হবে। টিস্যু দিয়ে ইসে করে দাও, টিস্যু দাও।
এটাকে রোল করো আগে। ও এখানটা দিয়ে লাগাও। না না না, তুমি ভিতরে তুমি নিচে দাও, নিচে দাও, পুরো খোলো। এটা পুরো খুললে পরে হবে না তো। না, এটা হাফ করে দিলাম। হ্যাঁ, নাহলে খাবা কি করে? ওটা নিচ অব্দি আনা উচিত ছিল না, তোমার তো নিচ দিক দিয়ে বেরিয়েই যাবে। ওই যে ওইটাই তো বললাম তোমাকে, এটা পুরো খোলো। কি এটা পুরো খুলবো? হ্যাঁ, তাহলেই তো একটা দিয়ে হয়ে যেত। তুমি ডাকো। পাতলা না, পাতলা হলে কি এরকম ভাবে দিতে হয়, এরকম ভাবে দিয়ে। ইয়েস, তাহলে আমরা এগ রোলের দোকান খুলবো, বলো? হ্যাঁ, তাহলে ভালো। শঙ্কর কিন্তু ভালো প্যাকিং করে। হলো কিনা চলো তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। তোমরা তো সামনে থেকে সে করো, দেখো সামনে থেকে দেখো, ভালোই প্যাকিং করেছে। এগ রোলের দোকান দিব আমাদের এখানে, ভালো চলবে। হ্যাঁ, ইয়েস, এটা তোমার, আর আমারটা আমি বানিয়ে নিচ্ছি। না 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 না, তুমি এটা খাও। ওরকম হয় না, একসঙ্গে দুটো বানিয়ে দিচ্ছি। দাও, এটা রাখো কেন? আচ্ছা ঠিক আছে, এটা এখানেই রাখো। এটা এখানে দাও, এটা এখানে দাও, এটার মধ্যে রাখো। হলো? এর মধ্যে সস দাও। আমাকে লঙ্কা দিও না শঙ্কর, লঙ্কা যদি একটা পড়েছে দুটোই পিস রেখেছি, এই লঙ্কা ঝাল নাই। টিস্যু খুলে দিই তাহলে পরে। আজকে ব্যাস এটাই আমাদের ডিনার। ভালোই হয়েছে। কালকে আমরা পাউরুটি আর ডিম পাউরুটি খেলাম, ওটা আমাদের ডিনার হয়ে গেছিল। আর আজকে আমাদের এই এগরোলই ডিনার, কারণ এরপরে খাওয়ার জায়গা থাকবে না, এটা আমরা দুজনেই জানি ভালো মতন। সুতরাং এখন কটা বাজে? 8:30 বাজে। ব্যাস, আর কি, এই সময় তো ডিনার করে। Wow. Nice, very nice. Nice, nice. Thank you. তাহলে পরে এখন আমি আর শঙ্কর দুজনে খাই, ঠিক আছে? এই দেখো কি সুন্দর বানিয়ে দিল শঙ্কর। তোমার সন্ধ্যাবেলা ওষুধ খেয়েছি তো। আমার যে শরীরে এনার্জি এসছে বোঝাই যাচ্ছে, বলো শঙ্কর? এই দুদিন ধরে যা ভুগলাম না, বাপ রে বাপ, এখন ভালো লাগছে শরীরটা। এখন খাই দেখি, এ বাবা। ঠিক আছে, কোনো ব্যাপার না। এগুলো পেপার আলাদা হয়তো, এগুলো টিস্যু না তো। এটা তুমি অপরদের দিয়ে দাও। ঠিকই আছে, ভালোই লাগছে না শঙ্কর? এতক্ষণ বসে বসে ব্লগিং দেখছিলাম, তারপরে এই টুকটাক এই সেই করছিলাম, বিছানা করলাম, এই টুকটাক কাজ করছিলাম। তা এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা বাজতে 5 মিনিট বাকি। একটু ফাস্ট আছে আমার ঘড়িটা। তো এই যে শঙ্কর টিভিটা বন্ধ করে দিল, কারণ এখন না খুব ঘুম পেয়ে গেছে। কারণ আজকে দুপুরবেলায় ঘুমায়নি, আর বুঝতেই পারছো শরীরটাও একটু দুর্বল আছে, তা সেই জন্য না খুব ঘুম পেয়ে গেছে। তা চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তা তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে।
ঠিক আছে? তো চলো, টাটা, গুড নাইট।